মঞ্চের পক্ষ থেকে আপনাদের এই অফিসে সাংবাদিক সম্মেলন করতে এসেছি। আপনাদের প্রত্যেক সাংবাদিক সুধী বন্ধুদের আমাদের এই বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে রামনবমী যে উৎসব তার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদেরকে ধন্যবাদ। আজ আপনারা আমাদের এই সাংবাদিক সম্মেলনকে কভার করতে এসেছেন। আমাদের মধ্যে আজ উপস্থিত আছে আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের আইন প্রকোষ্ঠের আহ্বায়ক সুদীপ কুমার পাল, অ্যাডভোকেট সুদীপ কুমার পাল। উপস্থিত আছেন আমাদের বঙ্গীয় হিন্দু মহামঞ্চের বিশেষ আমন্ত্রিত সদস্য অ্যাডভোকেট জনার্দন পেডিবাল বাদিকে উপস্থিত আছেন আমাদের আইন প্রকোষ্ঠের আরেকজন সদস্যা আমাদের দিদি অ্যাডভোকেট পূজা রয়, এবং আমি বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম, সুন্দর বিগ্রহ মেঘশ্যাম, গঙ্গা তুলসী শালগ্রাম, ভদ্র গিরিশর সীতারাম, ভগত জনপ্রিয়া সীতারাম, জানকী রমনা সীতারাম, জয় জয় রাঘব সীতারাম। এই শ্লোক নিয়ে আগামীকাল পুরো উত্তরবঙ্গ, পুরো ভারতবর্ষ জুড়ে প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে সারা ভারতবর্ষের লোক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। এবং আপনারা সংবাদ মাধ্যমে যারাই আছেন তারা দেখেছেন, এবং সারা উত্তরবঙ্গবাসী, পশ্চিমবঙ্গবাসীরা দেখেছে যে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কিভাবে প্রতিনিয়ত সারা পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ জুড়ে যেখানেই রামনবমী সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হয়েছে, শোভাযাত্রা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে আমরা সর্বদাই রাস্তায় থেকেছি। আগামীকাল আমাদের মহাযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষ শিলিগুড়ির রাস্তায় থাকবেন, সারা উত্তরবঙ্গের রাস্তায় থাকবেন, এবং বিগত দিনের সকল রেকর্ড এইবার আমরা ভাঙতে চলেছি। লক্ষাধিক মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তো কোটিরও উপরে মানুষ রাস্তায় থাকবেন, শ্রী রাম লালার যে জন্মতিথি সেটা উদযাপন করবেন। কিন্তু বিশেষ কিছু জিনিস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে কিভাবে এই পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের আস্থা, হিন্দু সনাতনীদের কোনো প্রকার যে ধার্মিক সম্মেলন বলুন কিংবা ধার্মিক শোভাযাত্রা বলুন, তার আগে জটিলতা যেভাবে পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসনের মাধ্যমে তৈরি করা হয় তার আমরা বিরোধিতা করি। এটা শুধু প্রথমবার নয়, আপনি দেখবেন পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায়, মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল করতে গিয়ে আমাদের প্রত্যেকটা হিন্দু সংগঠনকে অনেক প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে হয়েছে। এমন অনেক রাস্তা আছে যেখান থেকে পুলিশ প্রশাসন বলেছে যে এই রাস্তা দিয়ে রামনবমীর মিছিল নিয়ে যাওয়া যাবে না। শিলিগুড়িরও খড়িবাড়ি এলাকায় সেখানকার বিশেষ কিছু রাস্তা, যেই রাস্তাগুলো বিশেষ এক সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসবাস, সেখান থেকে নাকি আমাদের র্যালি নিয়ে যাওয়া যাবে না। এর ঘটনার আমরা তীব্র বিরোধ করি। এবং গতকাল আমাদের কাছে একটা তথ্য আসে, সেটা আপনাদের কাছে রাখতে চাইব। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কয়েকদিন ধরে একটা লিফলেট সারা শহরে প্রচার করা হচ্ছে। এই লিফলেটে কি আছে আমি আপনাদেরকে জানাতে চাই। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, WBCPCR, এই কমিটির তরফ থেকে বলা হয়েছে, ওদের একটা অ্যাক্ট আন্ডার সেকশন 13 CPCR অ্যাক্ট 2005, মেমো নাম্বার 1005 WBCPCR 22015, এর দ্বারা যে আমাদের শিশু কমিশন আছে, শিশু সুরক্ষা কমিশন আছে, হঠাৎ করে তারা জেগে উঠেছেন। তারা জেগে উঠে বলছেন, এবং প্রত্যেকটা পুলিশ থানার কাছে একটা মেল গিয়েছে, আমরা যোগাযোগ করেছি থানার সাথে। এখানে লেখা আছে যে রামনবমীতে কোনো প্রকার শিশুদের, আন্ডার এজ বাচ্চাদের ফোর্সফুলি অস্ত্র
নিয়ে রাস্তায় নামানো যাবে না, এখানে এটাই লেখা আছে। তাই আমরা জিজ্ঞেস করতে চাই, তথাকথিত এই যে চাইল্ড যারা আছে কমিশন, যারা সারা বছর ধরে ঘুমিয়ে থাকে, ঠিক রামনবমীর আগে এদের ঘুম ভাঙে এবং এরা স্পেসিফাইড করে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের যে আস্থা, আমাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এই রকম একটা নোটিশ সমাজের কাছে ছড়িয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছে পুলিশ প্রশাসন, সেটাই আমাদের প্রশ্ন। আমরা সনাতনীরা সহাবস্থানে বিশ্বাসী, আমাদের দ্বারা বিগত দিনে কোনো প্রকার অশান্তির সৃষ্টি হয়নি। আপনারা দেখতে পারবেন যে আমাদের সনাতন ধর্মে কাউকে প্রভোগ করা হয় না, কাউকে প্রেসার করা হয় না। যদি এখানে লেখাই থাকে যে আমরা বাধ্য করছি কোনো বাচ্চাদেরকে অস্ত্র ধারণ করার জন্য, নিশ্চয়ই তাহলে কোনো এফআইআর হয়েছে পুলিশের কাছে। পুলিশ একটা এফআইআর দেখাক, পশ্চিমবঙ্গ পুলিশ এবং চাইল্ড কমিশন একটা এফআইআর দেখাক যেখানে লেখা হয়েছে যে রামনবমীর জন্য কারো বাচ্চা বা আন্ডার এজ কাউকে আমরা প্রভোগ করেছি অস্ত্র নিয়ে রাস্তায় নামার জন্য। এইটা একমাত্র আমাদের সনাতন ধর্ম এবং আমাদের আস্থার উপরে আঘাত আনার জন্য এই রকম চক্রান্ত পশ্চিমবঙ্গের প্রশাসন করে চলেছে, প্রতিনিয়ত করে চলেছে। প্রশাসনের দায়িত্ব মিছিলে এত মক থাকবে সেটাকে সুরক্ষিতভাবে পরিচালন যাতে করতে পারে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। প্রশাসন সেই দিকে নজর না দিয়ে প্রশাসন কি করছে, প্রভোগ ভাবে ইন্টেনশনালি প্রশাসন হিন্দু ধর্মকে অপমান করার জন্য এই সমস্ত চিঠি বিলিয়ে বেড়াচ্ছে। এই চিঠিতে ধার্মিক সম্মেলন লেখা আছে, কিন্তু পুলিশের কাছে যে মেল গেছে চাইল্ড কমিশন দ্বারা, সেখানে লেখা আছে স্পষ্টভাবে যে আপনার প্রশাসনকে জিজ্ঞেস করলে পাবেন, সেখানে লেখা আছে যে রামনবমীর মিছিলে যাতে কোনো প্রকার অস্ত্রধারী কোনো শিশুকে আমরা প্রভোগ না করি। আমরা বলতে চাই যে সনাতন ধর্ম প্রকৃতির ধর্ম, এই পৃথিবীতে পুরোটাই সনাতনের। আমরা কাউকে ফোর্সফুলি না কনভেনশন করি, আমরা কাউকে কনভার্ট করি না, আমরা কাউকে প্রভোগ করি না। সনাতন সর্বজাগতিক মহাজাগতিক, আমাদের প্রয়োজন পড়ে না অন্য এলাকায় গিয়ে আঘাত এনে তাদেরকে কনভার্ট করার, যেটা আমরা অহিন্দু কিছু ধর্মের দেখে থাকি যেখানে কনভার্সন করার একটা প্রবণতা থাকে, আমরা কিন্তু আমাদের ধর্মে দেখি না। সবাই সাজরে যারা আসে তাদেরকে আমরা স্বাগত করি। আমরা কোনোভাবে সেই মুঘলের অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন সময় ভারতবর্ষে যত অত্যাচার হয়েছে, সনাতন ধর্ম সবাইকে গ্রহণ করেছে বলেই সনাতন ধর্ম আজ কোটিরও হাজার কোটি বছর ধরে সারা বিশ্বে জুড়ে আছে, ছড়িয়ে আছে। কিন্তু আজ শুধুমাত্র এই পশ্চিমবাংলায় আপনারা দেখুন, কিছুদিন আগেও আমরা দাবি রেখেছিলাম যে এই রামনবমীর দিন যাতে অফশপ গুলো বন্ধ রাখা হয়, মদের দোকান পানশালা বন্ধ রাখা হয়। পুলিশের সেই দিকে কোনো নজর নেই, পুলিশ হাত তুলে দিচ্ছে। অশান্তি এড়ানোর চেষ্টায় পুলিশের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু ইন্টেনশনালি ফোর্সফুলি চাইল্ড কমিশনারের যিনি আছেন, আমি ওনার নামটাও এখানে উল্লেখ করতে চাই, আমরা উইকিপিডিয়ার মাধ্যমে পেয়েছি, যে কারেন্ট চেয়ারপারসন অফ ওয়েস্ট বেঙ্গল চাইল্ড কমিশন শ্রীমতী তুলিকা দাস, এই তথ্য আমি উইকিপিডিয়ার মাধ্যমে পেয়েছি। আমি আগে বলি, এই তুলিকা দাসের মতন মহিলাদের ঘুম কি শুধুমাত্র রামনবমীর আগেই ভাঙে, সেটা আমরা প্রশ্ন করতে চাই। সারা বছর পশ্চিমবঙ্গ জুড়ে এত পস্কো কেস হয়, পশ্চিমবঙ্গ পস্কো কেসে 1 নম্বর। কটা কেস আপনারা সলিউশন করেছেন বা কটা কেসের জন্য আপনারা সেই ভিকটিমদের বাড়ি গিয়েছেন বা তাদের জন্য আওয়াজ উঠিয়েছেন? শিলিগুড়ি শহর জুড়ে, সারা মাটিগাড়া জুড়ে শিশুরা নেশাগ্রস্ত অবস্থায় ড্রাগসিং এমপ্লয়মেন্ট হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত, যাতে ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সময় আপনারা কোথায় থাকছেন? কিন্তু আজ এই মুহূর্তে হিন্দুত্ববাদী সংগঠনরা রাস্তায় নামবে। আগামীকালে আপনারা দেখবেন রামনবমী মহোৎসব কমিটির দ্বারা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আসবে। সেই শোভাযাত্রায় হাজার হাজার, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আসবো, এখানে যারা আছে পরিবারের সবাইকে নিয়ে আসবে,
একজন হিন্দু ব্যক্তি তার পরিবারের, তার স্ত্রী, তার বোন, তার বাচ্চা সবাইকে নিয়ে রাস্তায় নামবে। এবং আরেকটা কথা স্পষ্ট করতে চাই, আমাদের ধর্ম একটা জিনিস শেখায়, আমাদের এক হাতে যেমন শাস্ত্র থাকে আরেক হাতে অস্ত্রও থাকে। আপনারা দেখবেন যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যত দেব দেবীরা আছেন প্রত্যেকের হাতে যেমন গীতা আছে, বেদ আছে, সেই রকম অস্ত্রও আছে। আমরা শাস্ত্র আর অস্ত্রের প্রয়োগ সমানভাবে করতে জানি। এখন আমাদের সময় শাস্ত্র বোঝানোর, তাই আমরা অস্ত্রের প্রয়োগ করছি না, কিন্তু আমরা কাউকে প্রভোগ করছি না অস্ত্র নিয়ে নামার জন্য। কিন্তু এইভাবে আমরা আমাদের ধর্মকে অপমানিত করার জন্য, একটা শোভাযাত্রাকে অপমানিত করার জন্য যেইভাবে পুলিশ প্রশাসন এই প্ররোচনা ছড়াচ্ছে, এর আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে তীব্র বিরোধ জানাচ্ছি। আমরা কাউকে আটকাবো না। মিছিল আছে, বর্ণাঢ্য শোভাযাত্রা আছে, হাজার হাজার লাখো লাখো মানুষ রাস্তায় থাকবে। পুলিশের দায়িত্ব যাতে বহিরাগত এসে কোনো অশুভ শক্তি গন্ডগোল না পাকায়। আমরা কেন মানা করব? আমরা এই জন্য সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছি, আপনারাও প্রশাসনের কাছে জিজ্ঞাসা করুন যে এটার উদ্দেশ্য কি। তাই এইভাবে হিন্দু ধর্মকে অপমান করা যাবে না। আমরাও দেখতে চাই আসন্ন দিনে 27 তারিখ এক বিশেষ উৎসব আছে, 27শে জুলাই, সেই দিন এই চাইল্ড কমিশন কোথায় থাকবে সেটাও আমরা দেখব। কিন্তু আমরা কিন্তু ভিডিও করে ফুটেজ নিয়ে পুলিশের কাছে পৌঁছাবো যদি সেই দিন কোনো শিশুর হাতে অস্ত্র থাকে, এটা আমরা স্পষ্ট করতে চাই। তাই আমরা স্বাভাবিক সহাবস্থানে বিশ্বাসী, কিন্তু আমাদেরকে খোঁচা দিলে কিন্তু তার উত্তর আমরা প্রস্তুত রেখেছি। তাই এই রকম প্ররোচনায় আমরা প্রশাসনের এই যে একটা হিন্দু ধর্মাবলম্বী বা আমাদের এই শোভাযাত্রাকে নষ্ট করার চেষ্টা, এর আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এবং শুধু এই নয়, আগামীকাল রামনবমী মহোৎসব আছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শুধু রামনবমীর মিছিল নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে, অ্যাটাক হচ্ছে, হিন্দু এলাকাগুলোতে অ্যাটাক হচ্ছে, সনাতনী এলাকাগুলোতে অ্যাটাক হচ্ছে, মোথাবাড়ি থেকে খড়িবাড়ি কোথাও বাদ যাচ্ছে না। এই রামনবমী পার হয়ে গেলেই বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে সারা উত্তরবঙ্গ, বিশেষ করে শিলিগুড়ি জুড়ে সনাতন জাগৃতি পদযাত্রার আমরা আহ্বান জানাবো। সেখানে সাধু সন্তরা আমাদের সাথে রাস্তায় হাঁটবে এবং ধার্মিক সম্মেলনগুলো হবে। শুধু রামনবমী না, রামনবমীর পরে আমরা এই যে যাত্রা, পদযাত্রা, এটারও ডাক রাখবো। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের অ্যাডভোকেটসরা আছেন, সুদীপ্তা এবং জনার্দনরা, ওনারা আপনাদের উত্তর দেবেন। ঠিক আছে, আমি চাইবো তবু একটা জিনিস, যে এই সেকশন নিয়ে যদি কিছু বলার থাকে। যেটা जो विशेष बात वार्ता रखी थी वो हमारे विक्रमदा ने रखा है। बोलने के लिए क्या है कि ये राज्य हमारा पहला राज्य ऐसा हो गया है यहाँ कोई धर्म सभा करने के लिए हमें हाईकोर्ट के पास जाना पड़ता है परमिशन लेने के लिए। जैसे विक्रमदा ने बताया कि यहाँ पे जो वर्ड्स है, वर्डिंग बहुत इंपॉर्टेंट है। फोर्स टू पार्टिसिपेट, सनातन धर्म कभी किसी चीज को फोर्स नहीं करता। ना कभी हमने कन्वर्जन को फोर्स किया, ना कभी हमने शादी को फोर्स किया, ना कभी हमने डाइवोर्स को फोर्स किया। आज इतना बड़ा महाकुंभ हुआ, किसी ने देखा कि किसी के साथ दुर्व्यवहार, कुछ गलत हुआ, हम कभी किसी को फोर्स नहीं करते। और हमारे बच्चों का अधिकार है कि हमारे कल्चर जाने, राम हमारे मर्यादा पुरुषोत्तम है, उनके बारे में जाने, उनकी जयकार करे। और कल रास्ता में यही होगा, हमारे बच्चे, हमारे बूढ़े, हमारे संत और हमारे लोग सनातन धर्म के सभी पदयात्रा में शामिल होंगे। আমি শুধু এটুকুই বলবো সাধারণ, আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে, এই সব যে পুলিশ যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাতে ভয় পাবেন না। এটা প্ররোচনা ছাড়া কিছুই না। আমরা সাধারণ স্বাধীন ভারতের নাগরিক। এইসব নোটিফিকেশনের থেকে সংবিধান আমাদের কাছে আগে। সংবিধানে আমাদের মৌলিক অধিকার দিয়েছে। আমি দুর্গাপূজায় যেমন বাচ্চা নিয়ে বেরোই, রামনবমী শোভাযাত্রা বাচ্চা নিয়ে বেরোতে আমি ইচ্ছুক, আমি স্বইচ্ছায় বেরোতে পারবো। তাতে আমাদের অস্ত্র থাকুক কিনা থাকুক সেটা তার নিজস্ব ব্যাপার, আমরা কাউকে ফোর্স করছি না। এবার কেউ কোনো ব্যক্তি
তার বাড়ির থেকে অস্ত্র নিয়ে আসবেন কি আসবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তিনিও স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, তার মৌলিক অধিকার রয়েছে। যেভাবে হোলি আছে, দিওয়ালি আছে, ইস্টার আছে, মহরম আছে। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. सर डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.